অনেকদিন ধরে বলছিলাম মা একটু আলুর চপ বানাও, তা মা টাইম পাচ্ছে না বলে আমি বাজার থেকে বেসন কিনে নিয়ে এসে আর বিকালবেলা চালতে বসে গেছি। মাথা বেঁধে দেখতে পাচ্ছ, রাতের জন্য রেডি। তারপর এখানে মা বসে রুটি বানাচ্ছিল, তাই খড়কুটো এখানে ভর্তি। কারণ আমাদের তো সবসময়ের জন্য গ্যাসে রান্না হয় না, পাশে চাষ হয়, সেখান থেকে খড় কিনে নিয়ে এসে আমাদের উনুনে, বেশিরভাগ টাইম উনুনেই রান্না হয়। হিটার আছে তো তাতে বিল উঠবে বলে সেটাও ইউজ করা খুব কম হয়। এমন একটা দিনে আমি চপ খাবো বলেছি যে নিরামিষ দিনে পড়ে গেছে, কারণ আমাদের আজকে বৃহস্পতিবার সমস্ত নিরামিষ করা হয়। বাড়িতে যদি আত্মীয় আসে তাও আমাদের মা সবাইকে রান্না করে দেবে, কিন্তু মা নিরামিষ খাবে। আর তাই আজকের নিরামিষ মশলা যেমন এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে, গোটা মরিচ, এগুলো সব মা রেডি করে শুকনো লঙ্কা নিয়ে ভেজে মিক্সড করতে দিয়েছে। আর সবগুলো মিক্সড করে আমি মাকে এনে দিলাম। আর মা আমাকে বললো একটু বাতাসার গুঁড়ো করতে, তাই ওর সাথে দেবে, তাই বাতাসার গুঁড়ো করছিলাম। আর মা ক্যামেরার সামনে আসতে চাইছিল না, তাই মা আজকে জোর করে আমি ক্যামেরার সামনে নিয়ে আসলাম। আর আরেকটা কথা বলি, আজকে আমার ফার্স্ট ব্লগ, তোমাদের কেমন লাগছে বলো। আর আমি তো ভাবছি প্রথম মানে বলতেও পারছি না কেমন হচ্ছে, জানিও না। তোমরা একটু সাপোর্ট করো, ভুলভাল হলে তোমরা একটু ধরিয়ে দিও, সাপোর্ট করো একটু প্লিজ, একটু সাবস্ক্রাইব করে দিও। তারপর আমি আলুর ছানাটা করতে বসে গেছি, দেখো। আর হিটারে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছিল, একটু অল্প সেদ্ধ হয়েছে, তাই জোরে জোরে আমি চেপে আলু ছানাটা বানাচ্ছিলাম। আর এত পরিমাণে গরম পড়েছে যে আমি নাইটি পরে ব্লগ করতে বসে গেছি। 30 ডিগ্রি উষ্ণতা, তো বাড়িতে বসার মতো না। আর বাড়িতে ফ্যান ছাড়া কিছু নেই, অন্যের মতো তো এসিও বাড়িতে নেই। যাই হোক, আমাদের ফাঁকা পরিবেশ, সেখানে আশেপাশে গাছও নেই যে ওপরটা ঠান্ডা করে রাখবে। আমাদের বাড়িতে ছাদও নেই যে অ্যালবেস্টার দেওয়া আমাদের ওপরটা, আশেপাশে যদি গাছ থাকতো তাহলে একটু ঠান্ডা করে রাখতো। আমি রুটি বেলে দিয়েছিলাম, আর সেই যে আটা ধুলোগুলো ছিল মা বলছে একটু পুকুরে দিয়ে মাছে খাবে। আর তারপর আমি যে আলুর ছানাটা বানিয়েছিলাম মা সেটা রেডি করছিল, আর আগে থেকে যে মশলাগুলো করা ছিল সেইগুলো আমি ওখানে ঢেলে দিচ্ছিলাম। তারপর মা ওটা রেডি করছিল। আর সামনে আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা, আমি মাকে বলছিলাম তুমি একা একা বানাও, আমি বই পড়তে যাই। তো তারপর মা বললো যে না ঠিক আছে, তুই আয় আমার সাথে, একটু রুটি বানিয়ে দিবি। আর তারপর মা রুটি বানাতে রেখেছিল, আর আমি বললাম আমাকে তাহলে একটু এটা বানিয়ে দাও, আমি খাবো। আর বাবাকে তো প্রত্যেক দিন আমাদের রুটি বানিয়ে দিতে হয়, কারণ বাবার সুগার 500 550 মতো সুগার উঠে গেছিলো বাবার। না, আমাদের বাড়িতে রোজ রুটি বানানো হয়। আর তারপর দেখো আমাদের কড়ায় তেল ঢালা হয়ে গেছে। আর আমাদের বিকালবেলা আমাদের বাড়িতে একজন মামন করতে এসেছিলো, তাই আমি হাতটা ধুয়ে মামন দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমাদের এখানে যাদের বাড়িতে পুজো হয়, কিংবা আমাদের বাড়িতেও বছরে একবার পুজো হয়, সেখানে আমরা পুজোর আগের দিন বা কোনো তীর্থস্থানে যাওয়ার আগের দিন আমরা ভিক্ষা করে আনি, বা যেটা মামন বলা হয় সেটা করে আনি, করে নিয়ে এসে তারপরে পুজো দিই। এখানে আরেকজন ওদের বাড়িতে পুজো হবে, তাই জন্য মামন করতে এসেছিলো, করে যায়। আর বাড়িতে এসে নেমন্তন্ন করে যায়, যাতে আমরা প্রসাদ খেতে যেতে পারি, প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ করে যায়। তারপরে বললাম মা ছুটে এসো, কড়ার তেল তো গরম হয়ে গেছে। আর মা সোডা দিতে ভুলে গেছিলো, মাকে আবার নিয়ে দিলাম, আর মা সোডাটা দিয়ে আবার মিক্সড করছিল। আর এদিকে দেখো বোন আলুর চপ বানানোর জন্য যে আলুর গোল করতে হয় সেটা ও বসে বসে বানাচ্ছিল। করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছিলো, আর মা বলছে তোরা কর, আমি সন্ধে দিতে যাব। আর মা আমার ঠাকুর সেবা করতে খুব ভালোবাসে, কারণ উনি ঠাকুর ঘরে গেলে প্রায় 2 থেকে 3 ঘন্টা ওনার লাগে, তাই সন্ধে না হতে হতে উনি ঠাকুর ঘরে যেতেই হবে। আর আমরা যদি কখনো ঠাকুর ঘরে যাই, আমাদের পুজো পছন্দ হয় না, আর সবসময় একাই ঠাকুর ঘরে যাই। আর খুব যখন প্রবলেম হয় তখন আমরা ঠাকুর ঘরে যাই, তাও কয়েকদিন পরে গিয়ে বলে ঠাকুর ঘরের কী অবস্থা করেছিস। তো আমাদের খাবার রেডি, এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে। টাটা।